নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের ক্লাস 8 তথা অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে সেকেন্ড ইউনিট টেস্ট তথা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য ইতিহাসের 6 নম্বর মডেল স্কুলের প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি 273 নম্বর পেজের 6 নম্বর মডেল স্কুল ফালাকাটা হাই স্কুল এইচএস। এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি, তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। একের দাগে ঠিক উত্তরটি বেছে নাও। প্রথমে রয়েছে চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন, অপশান বিতে লর্ড কর্নওয়ালিস। 2 নম্বরে দাদন বলতে বোঝায়, অপশান এতে অগ্রিম অর্থ। 3 নম্বরে লর্ড ওয়েলেসলি সাগরে কন্যা শিশু ভাসিয়ে দেওয়ার কুপ্রথা নিষিদ্ধ করেন, অপশান এতে 1802 খ্রিস্টাব্দে। 4 নম্বরে সতীদাহ প্রথা আইন করে নিষিদ্ধ করেন, অপশান এতে লর্ড বেন্টিং। 5 নম্বরে হুল শব্দের অর্থ, অপশান বিতে বিদ্রোহ। 6 নম্বর দক্ষিণ ভারতের বিদ্যাসাগর নামে পরিচিত, অপশান বিতে বীরসে লিঙ্গম পান্তুলু। 7 নম্বরে জাতীয় কংগ্রেসের প্রথম সভা বসেছিল, অপশান বিতে বোম্বাইতে। 8 নম্বরে নরমপন্থীদের দাবি ছিল সিভিল সার্ভিস পরীক্ষায় বসার বয়স করতে হবে, অপশান বিতে 23 বছর। 9 নম্বরে বাংলা বঙ্গভঙ্গের পরিকল্পনা করেছিলেন, অপশান বিতে লর্ড কার্জন। 10 নম্বরে বাংলায় বিপ্লবী আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল, অপশান বিতে যুগান্তর। 2 দাগে নিচের প্রশ্নগুলি নির্দেশ মতো উত্তর দাও। এতে ঠিক অথবা ভুল নির্ণয় করো। প্রথমে রয়েছে দাক্ষিণাত্যে তুলো চাষের সঙ্গে আমেরিকার গৃহযুদ্ধের বিষয় জড়িত ছিল, ঠিক। 2 নম্বরে রেলপথের বিস্তারের মাধ্যমে দেশীয় পণ্যে ভারতের বাজার ছেয়ে গিয়েছিল, ভুল। বি দাগে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। হিন্দু প্যাট্রিয়ট, নীল বিদ্রোহ, বাহাদুর শাহ জাফর, শেষ মোগল সম্রাট, রাজা রামমোহন রায়, সতীদাহ বিরোধী আন্দোলন, সাঁওতাল বিদ্রোহ, সিধু ও কানহু। সির দাগে শূন্যস্থান পূরণ করো। প্রথমে রয়েছে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন ড্যাশ উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। 2 নম্বরে রয়েছে ড্যাশের অনুগামীদের বলা হতো ইয়ং বেঙ্গল, ডিরোজিওর। ডি দাগে এক কথায় উত্তর দাও। প্রথমে রয়েছে অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেন, সতীশচন্দ্র বসু। 2 নম্বর কোন বিপ্লবীকে স্মরণ করে একবার বিদায় দে মা ঘুরে আসি গানটি রচিত হয়েছিল, উত্তরটি হল ক্ষুদিরাম বসু। 3 দাগে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। প্রথমে রয়েছে সূর্যাস্ত আইন কাকে বলে, উত্তরগুলো রায় আর মার্টিনের সহায়িকা ইতিহাসের কাছে লক্ষ্য করো। এখান থেকে শুরু করবে, দিয়ে এতটা পর্যন্ত লিখবে। 2 নম্বরে অবশিল্পায়ন বলতে কি বোঝো, উত্তরটি লক্ষ্য করো। এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 3 নম্বরে নব্যবঙ্গ গোষ্ঠী কোন কোন প্রথার বিরোধিতা করেছিলেন, এই যে এখান থেকে শুরু করে এতটা লিখবে। রায়ান মার্টিনের সহায়ক কবি থেকে প্রশ্নের উত্তরগুলি দেখাচ্ছি তোমাদের। 4 নম্বর স্যার সৈয়দ আহমেদের সংস্কারগুলির প্রধান উদ্দেশ্য কি ছিল, উত্তরটি লক্ষ্য করো। এই যে উদ্দেশ্যগুলি এখান থেকে শুরু করবে, 1 নম্বর 2 নম্বর 3 4 নম্বর 4টা উদ্দেশ্য লিখবে। 5 দাগে সভা সমিতির যুগ কাকে বলে, উত্তরটি দেখো। সভা সমিতির যুগ কাকে বলে, এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 6 নম্বর বিংশ শতকের প্রথম দিকে বাংলায় বিভিন্ন গুপ্ত সমিতি গড়ে উঠেছিল কেন, এই যে লক্ষ্য করো। কারণ যে কোনো, যেহেতু 2 মার্কে যে কোনো 2টো কারণ লিখবে, এখান থেকে শুরু করবে, আর যে কোনো 2টো কারণ দিবে। আমি 3টে কারণ রয়েছে, 3টে কারণই দেখাচ্ছি।
চারের দাগে যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও। প্রথমে হচ্ছে টিকা লেখো ইলবার্ট বিল বিতর্ক। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। প্রশ্নের উত্তরগুলো রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি। আগের ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, নাহলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। এত পর্যন্ত লিখবে। 2 নম্বরে সিপাহী বিদ্রোহের প্রত্যক্ষ কারণ কি ছিল? উত্তরটি দেখো, এই যে এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে প্রত্যক্ষ কারণ। 3 নম্বরে জ্যোতিরাও ফুলে কে ছিলেন? সমাজ সংস্কারে জ্যোতিরাও ফুলের ভূমিকা কি ছিল? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 4 নম্বর জাতীয় কংগ্রেসের সুরার অধিবেশনের গুরুত্ব কি ছিল? দুটো প্রশ্ন দেওয়া আছে প্রশ্ন নাম্বার। আমি কিন্তু তোমাদের 210 নম্বর প্রশ্নের উত্তরটি দেখাচ্ছি। 194 নম্বর পেজে রয়েছে প্রশ্নের উত্তরটি। যেখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 5 নম্বরে রেলপথ বসানোর ফলে পরিবেশ কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল? উত্তরে রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি। এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 6 নম্বর চিরস্থায়ী বন্দোবস্তের কুফলগুলি লেখো। এখান থেকে উত্তরটি লিখবে। এতটা পর্যন্ত লিখবে। 5-এর দাগে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। প্রথমে যে কে কবে রায়তোয়ারি বন্দোবস্ত চালু করেন? এই ব্যবস্থার শর্ত বা বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। উত্তরটি রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি, লক্ষ্য করো। এই যে এখান থেকে শুরু করে শর্তগুলো এতটা পর্যন্ত লিখবে। 2 নম্বরে রয়েছে কৃষির বাণিজ্যিকীকরণের সঙ্গে কৃষক অসন্তোষ ও বিদ্রোহের কি সরাসরি সম্পর্ক ছিল? সেই নিরিখে দাক্ষিণাত্যের হাঙ্গামাকে তুমি কিভাবে বিচার করবে? উত্তরটি দেখো, দেখাচ্ছি তোমাদের। এই যে এখান থেকে শুরু করবে। পরপর দেখে নাও উত্তরটি। যে দাক্ষিণাত্যে হাঙ্গামা, রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে প্রশ্নের উত্তরগুলো দেখাচ্ছি। এতটা পর্যন্ত লিখবে। 3 নম্বরে সাঁওতাল বিদ্রোহের কারণগুলি আলোচনা করো। উত্তরটি দেখো, সাঁওতাল বিদ্রোহের কারণগুলো এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। এই বিদ্রোহ কবে হয় এবং এর দুজন নেতার নাম লেখো। এই বিদ্রোহ 1855 সালে হয়। দুজন নেতার নাম সিধু ও কানহু। তারপরে 4 নম্বরে বিধবা বিবাহ প্রবর্তন ও নারী শিক্ষা বিষয়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা আলোচনা করো। প্রথমে বিধবা বিবাহ প্রবর্তনের ক্ষেত্রে এবং তারপরে নারী শিক্ষার বিষয়ে পরপর দেখাচ্ছি। উত্তরটি লক্ষ্য করো। তোমাদের উত্তর রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি। এই যে বিধবা বিবাহ, প্রথমে বিধবা বিবাহ পুনর্বিবাহ, এই যে এখান থেকে শুরু করবে।
এরপরে রয়েছে নারী শিক্ষা বিষয়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা। এই যে এখান থেকে শুরু করবে, নারী শিক্ষা প্রসারী এখান থেকে শুরু করবে। পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। 5 দাগে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার ক্ষেত্রে হিউমের ভূমিকার সমালোচনা আলোচনা করো। তোমার কি মনে হয় হিউম না থাকলেও জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হতো? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। প্রশ্নের উত্তরটি রায়ান মার্টিনের সহায়ক বই থেকে দেখাচ্ছি, লক্ষ্য করো তোমরা। এখান থেকে শুরু করবে। আগের ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, না হলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। অর্থাৎ ক্লাস 8-এর বাংলা, ভূগোল, ইতিহাস, পরিবেশ বিজ্ঞান এই 4টি বিষয়ের সমাধান করছি রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে, রায়ান মার্টিনের প্রশ্নবিচিত্র থেকে। প্রশ্নের উত্তরগুলো বা প্রশ্নের সেটগুলো আগে দেখতে চাইলে, আগের ভিডিওগুলো দেখতে চাইলে চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, নাহলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। এতটা পর্যন্ত লিখবে। 6 নম্বরে বিপ্লববাদী কার্যকলাপের পটভূমি কীভাবে তৈরি হয়েছিল? কেন বিপ্লববাদের অনেক উদ্যোগী ব্যর্থ হয়েছিল বলে তোমার মনে হয়? উত্তরটি দেখো, রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি, এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখাবে। টাটা, বাই বাই।